হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আমি যখন হাতটা দেখাচ্ছিলাম তখন ছেলে আমাকে হাসিয়ে দিচ্ছিল, তাই আমার এখন দেখেও হাসি পেয়ে গেল ভয়েস ওভারটা দেওয়ার সময়। সকালে উঠেই আমি ওষুধটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার চলে এলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরেই। প্রচণ্ড গরম তো, তাই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই রান্নাটা সেরে ফেলি। তারপর আমরা একটু লিকার চা করে আমি আর আমার বর দুজনে খেয়ে নিলাম। তারপর আজ আমাদের ননদ আসার কথা আছে। এই ভিডিওটা দুদিন আগের ভিডিও, আমি ছাড়তে পারিনি, বাড়িতে সবাই এসেছিল, তাই জন্যে একটু ব্যস্ত ছিলাম। তাই চাটা করে খেয়ে নিলাম। ননদ আসবে বিকেলবেলা, তাই আমরা আমাদের মতন সকালবেলা একটু হালকা পাতলা রান্না করে খাওয়া দাওয়া করে নেব। তাই ভাত বসিয়ে দিয়েছি, আর একটু কাতলা মাছ আলু দিয়ে ঝোল করব, এরকমই ভাবনা চিন্তা আছে। আর একটু শাক ভাজবো। তাই চা বিস্কুটটা খেয়ে নিয়ে এবার চলে এলাম। শাকটা কেটে দিল আমার কাজের দিদি সুদীপা, ও কেটে দিল। আর আমি এখানে মাছটা বার করে নিয়েছি। তারপরে মাছটা নুন হলুদ মাখিয়ে শাকটা ভাজা বসিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এত প্রচণ্ড গরমে আমরা একই ঘরে সবাই ঘুমাই। কেন, দুটো ঘরে আমাদের তো এসি নেই, একটা ঘরেই এসি আছে, ওই জন্যে গরমে তো ঘুমাতে পারি না, তাই জন্যে এই ঘরেই সবাই আমরা ঘুমাই। আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই একসাথেই থাকি। বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা আমার ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমার একটা রান্নার চ্যানেল আছে, রিঙ্কির রান্নাঘর, ওখানে কিছু নতুনত্ব রান্নার ভিডিও আছে, যদি ইচ্ছা হয় তাহলে একটু দেখে নিতে পারো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম, মাছের ঝোলটা হয়ে এসেছে। কুমড়ো দিয়ে আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছিলাম, কাতলা মাছের ঝোল। তারপরে এই ঘরের বিছানাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে ছেলের বইগুলো গুছিয়ে নিলাম। ছেলে একটা ল্যাপটপে স্ট্যান্ড অর্ডার করেছিল, সেটাই এসেছে, তাই দেখিয়ে দিলাম। আমার ননদ বিকেলবেলায় এসেছিল, তাই ওদের সঙ্গে একটু আমরা গড়িয়াহাটায় যাচ্ছিলাম। ওরা কিছু কেনাকাটি করবে, তাই যাচ্ছিলাম ওদের সঙ্গে। ননদ বাঁকুড়ায় থাকে, বাঁকুড়া থেকেই এসেছে। ওরা আগের দিন এসেছিল আমাদের বাড়িতে, আজ বিকেলবেলাই এসেছে। তাই একটু গড়িয়াহাটায় স্টেশনের সামনে জুতো সেল দিয়েছিল, সেখানে একটু দেখে টেকে নিয়ে আমরা স্টাইল বাজারে চলে গেলাম। সেখানে গিয়েও দেখছিলাম বেশ কম দামেই জিনিসগুলো পাওয়া যাচ্ছিল, তাই একটু ঘুরে দেখছিলাম। আমার বিশেষ কিছু কেনার ছিল না, ওরাই একটু এসেছে, বসে টসে থাকবে ঘরে সারাক্ষণ, বোরিং হবে, তাই জন্যে গেছিলো। কয়েকটা জিনিসও কিনলো, তার জন্যে। আমার ছেলে ভিডিওটা তাই দেখছে। আমি একটা দুটো জামা দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য, বাই ওয়ান গেট ওয়ান ছিল। ভাবছিলাম যে ও নিলে আমিও একটা নেব। জামাগুলো বাই ওয়ান গেট ওয়ান, তাই ভাবছিলাম যদি ননদ একটা নেয় তাহলে আমিও একটা নেব, কিন্তু সাইজের সঙ্গে ম্যাচ করছিল না বলে তাই নিতে পারলাম না। জামাগুলোও কম দাম ছিল, 799 টাকা। তাই ওপর সেকশানে চলে গেলাম, ওখানে গিয়ে একটু কিছু জামা কাপড় দেখে নিলাম। তা আমি তো কিছু কেনার ছিল না এখান থেকে, ননদদেরও কিছু পছন্দ হয়নি সেইভাবে, তাই আমরা আবার চলে যাচ্ছি। এবার একটু ভাবছি এম বাজারে যাব। এম বাজারে গিয়ে ওখানে দেখব, যদি কিছু ভালো লাগে তাহলে আমিও একটা আধা নেব আর ওরাও নেবে। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমরা এম বাজারে চলে এসেছি। এসে এবার এর ভিতরে আমি টুকটাক একটা আধা ছেলের জন্যেই কিনেছি, বিশেষ কিছু আমার কিনিনি আমি। তাই দেখছিলাম, ওরা দেখছে, ওর মেয়ের জামা কাপড়, তাই আমিও দেখছিলাম ওদের সঙ্গে সঙ্গে। তাই তোমাদেরকেও পুরো মলটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। এবার আমাদের কেনাকাটি হয়ে গেছে, আমরা এবার ফিরে আসবো। এইভাবেই দিনটা কাটালাম। থ্যাংক ইউ।